ইসলাম সম্পর্কে যদি তুমি জানো তাহলে কেউ তোমাকে হাইকোর্ট দেখাতে পারবে না, কেউ তোমাকে বিভ্রান্ত করতে পারবে না। আমি আবারও বলছি, ইসলাম সম্পর্কে তুমি পড়াশোনা করে জেনে বুঝে তারপর ইসলামকে তুমি যদি প্র্যাকটিস করো, সেই ইসলাম তোমার ইনশাআল্লাহ অনেক বেশি উপভোগ্য হবে, তুমি অনেক উপভোগ করবে এবং ইসলাম প্র্যাকটিস করে তুমি অনেক মজা পাবে। যারা নতুন মুসলমান হয়, জেনে শুনে যারা পড়াশোনা করে যারা ইসলামে আসে, তুমি একটু তোমার আশেপাশে দেখিয়ে তোমার বন্ধুবান্ধবের মধ্যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসে, দেখবে যে তারা ইসলাম প্র্যাকটিসে আমাদের চাইতে অনেক বেশি সিরিয়াস। এর অন্যতম কারণ হলো সে জেনে শুনে মুসলমান হয়েছে। আমাদের মতো মুসলমান বাই বর্ণ না, তারা মুসলমান বাই চয়েস। দ্বিতীয়ত যে বিষয়টি তোমাদেরকে করার জন্য আমি বলবো তা হলো, তোমরা সবসময় সৎসঙ্গ অবলম্বন করবে। যেই বন্ধুটা তোমার মিথ্যা বলার অভ্যাস আছে, যে বন্ধুটার মধ্যে অন্য মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলার, কমেন্ট করার অভ্যাস আছে, টিজ করার অভ্যাস আছে, তুমি হেয়ালিপনা করে দুষ্টমি করেও এই বন্ধুর সঙ্গ কখনো অবলম্বন করবে না। কারণ মানুষ এভাবে নষ্ট হয়, এভাবে ধ্বংস হয়। মাদকতা নিয়ে তোমরা আজকে অনেক কথা শুনেছ। মানুষ মাদকের পথে যে যায়, প্রথম পদক্ষেপ হলো একটা খারাপ বন্ধুর পালায় পড়ে, যে বিড়ি খায়, যে হয়তো ধূমপান করে, সিগারেট খায়, এরপর আস্তে আস্তে সে খারাপের দিকে যায়। এই জন্য কোরআন আমাদেরকে বারবার করে মুত্তাকি হওয়ার পথ বাতলে দিয়েছে। ওয়াকুনু মাআস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন। তাকওয়া অবলম্বন করো। উপায় কি? মুত্তাকিদের সাথে থাকো। যত বেশি মুত্তাকিদের সংস্রব অবলম্বন করবে তত ভালো মানুষ হতে পারবে। তোমার মন্দের ভালো যা আছে, তোমার কলেজে, তোমার বিশ্ববিদ্যালয়ে, তোমার মেসে, যেখানে পাবে, তুলনামূলকভাবে যারা নামাজি, যাদের আল্লাহর ভয় আছে, যে মা বাবাকে রেসপেক্ট করে, যে খারাপ মানুষ না, ওই লোকটা তোমার বন্ধু হবে এবং তাকে যখন বন্ধু বানাবে অটোমেটিক তুমি ভালো হওয়ার পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। তৃতীয়ত যেটি বলবো তা হলো সময়ের হেফাজত করবে। সময় মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস। এই যে আমাদের ডাক্তার নাবিল ভাইয়ের কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি নেই। তোমরা ওনার পেজে দেখো যে অনেক বেশি লাইভ টাইপ করেন, হ্যাঁ, সারাক্ষণ একটু পরপর তোমরা ওনার ভিডিও টিডিও দেখো। আমি জিজ্ঞেস করছি, এগুলো অন্য লোকজন চালায়, উনি বুঝেও না এগুলো বেচারা, একেবারে মিসকিন বেচারা এই ব্যাপারে, মানে কিচ্ছু বুঝেন না। এই না বোঝাটাই হলো তার অ্যাডভান্টেজের জায়গা। তার জায়গা থেকে সে তোমাদেরকে এত কিছু দিতে পারছেন উনি, এটা অন্যতম কারণ হলো এডিকশন নাই। খুব ভালো করে শুনে রাখো, মোবাইলের নেশা আছে আর জীবনে বড় কিছু করতে পেরেছে, এই দুইটা জিনিস আসলে একসাথে করতে পারবা না তুমি। এখানে সোহাগ ভাই আছে, সোহাগ ভাই সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই। আমি জানি যে ওনার মোবাইলে, আমি যতটুকু জানি, শুনেছি উনি বলেছেন যে ওনার মোবাইলে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো নাই, ফেসবুক ইউটিউবের এই সমস্ত অ্যাপগুলো পর্যন্ত ওনার মোবাইলে নেই আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশে একেবারে প্রথম সারির এক পয়সাওয়ালা মানুষের কাছে গেছিলাম আমি, সোহাগ ভাই সহ, একবার কোনো একটা কাজে। তো ভদ্রলোক আমাকে চিনছিল না, তো ভাই আমার পরিচয় করা দিচ্ছেন যে হুজুর, মাশাআল্লাহ, ফেসবুক হুজুর, অনেকে চিনে টিনে। তো তখন লোকটা বলল, সরি আমি চিনতে পারলাম না। আমার খুব অপমান হলো, খুব মনে কষ্ট পাইলাম যে আমারে চিনে না, কপাল পোড়া, কেমন কথা। পরে ভদ্রলোক বুঝতে পারছেন পরিস্থিতিটা, সাথে সাথে উনি সামলায় উঠে বললেন যে আসলে আমার মোবাইলে সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাপ নাই, তো এগুলোতে সময় দেওয়ার সুযোগ আমার হয় না। তখন বুঝলাম যে এই লোক দেশের প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠানের ওনার কেন হতে পেরেছে, কিভাবে হতে পেরেছে। সে এই সমস্ত ফালতু সময় দেওয়ার মতো সুযোগ তার হাতে নাই। আমার সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিটিস আছে, তোমরা বলবো যে আপনি ওয়াজ করেন, আপনি কি করেন। তো আমার বর্তমান আমল হলো, আমার অনেক দিন পর্যন্ত আমার মোবাইলে ফেসবুক ইউটিউবের কোনো অ্যাপ নাই। যতটুকু দরকার কম্পিউটার ব্যবহার করি, এর বাইরে মোবাইলে সাধারণত আমি কোনো অ্যাপ ব্যবহার করি না আলহামদুলিল্লাহ। মোবাইল শুধুমাত্র যোগাযোগের জন্য ব্যবহার করছি এবং এর সুফল আমি পাচ্ছি। তো তোমাদেরকে আমি বলবো, সময় তোমরা হেফাজত করবে, আজে বাজে বন্ধুর সাথে সময় কাটাবে না এবং মোবাইলের নেশা থেকে বাঁচার চেষ্টা করবে, মাদকতা থেকে বাঁচার চেষ্টা করবে এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আব্দুল্লাহ জাহিরুল্লাহ আরেকটা কথা কোট করি, স্যার বলতেন, দেখো আমার মতো দাড়ি পাকা বুড়ো, স্যারের কথা বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়ে আল্লাহর যতটুকু নৈকট্য লাভ করতে পারবো, তোমাদের মতো তরুণরা শুধু 5 ওয়াক্ত নামাজটা পড়বে এবং তোমাদের চরিত্রটাকে হেফাজত করবে, আল্লাহর নৈকট্য আমার চাইতে তোমরা অনেক বেশি অর্জন করতে পারবে। তো আমি আশা করব যে তোমাদের চরিত্রকে তোমরা হেফাজত করবে। আমি একটা কথা প্রায় বলি যে এখন এরকম তরুণ পাওয়া খুব কঠিন, যে তরুণের আসলে কোনো হারাম রিলেশন নাই, এরকম ছেলে ফেলে একেবারে নাই বললে চলে, তাই না? তো এরকম অবস্থাতে আমাদের লক্ষ্য রাখতে হবে যে, মনে রাখবে, স্রোতের বিপরীতে চলা মানুষের সংখ্যা খুব কম। স্রোতের সাথে তাল মিলানো মানুষ, সে কখনো সেরা মানুষ হয় না। স্রোতের বিপরীতে তাল মেলানোর মানসিকতা থাকতে হয়। আল্লাহ তোমাদেরকে সেই তৌফিক দান করুন।